পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের পড়া দায়িত্ব এবং কর্তব্য। তাই বলে এই না যে মিথ্যে কথা বলে আপনাকে নামাজে রাখতে হবে। আমাদের দেশের ইমাম সাহেবরা প্রতিনিয়ত মসজিদে বসে মিথ্যে কথা বলে যাচ্ছে যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে ফাতকুলু ইবাদি অতকুলু জান্নাতি। হে বান্দা, তুমি ইবাদত করো এবং জান্নাতে প্রবেশ করো। আর নামাজের কথা বলা হয়েছে কোরআনের ভিতরে, ইন্না সালাতা তানহা আনিল ফায়াশা ওয়াল মুনকারি। নিশ্চয়ই এই সালাত তোমাকে অশ্লীল এবং ঘৃণিত কাজ হইতে বিরত রাখে। দেখেন, আমরা ইবাদত করি, নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত, কারো মাপ নাই, কিন্তু তাই বলে এই না যে মিথ্যা কথা বলে বলে আপনাকে নামাজে ডাকবো। নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজ আদায় করবেন। এটা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব। এবং মুসলমান হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ কারোর জন্য মাপ নেই। তবে নামাজের বাইরে আরও কিছু কিছু ইবাদত আছে, সেটা করতে হবে। তা না হলে বান্দায় দাখিল হওয়া যাবে না, জান্নাতে প্রবেশ করা যাবে না। কোরআনের কোথাও বলা নেই যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। নামাজ পড়লে পরেই জান্নাত অবিধারিত। নামাজ পড়লেই তিনি জান্নাতের মালিক। নামাজ পড়লেই তিনি জান্নাতের চাবি পেয়ে যাবেন। কোরআনের কোথাও এই কথাটা বলা নেই। তো বন্ধুরা, আমরা যারা মুসলমান নামাজ পড়ি বুঝে শুনে পড়ব, কারণ ইবাদতের মধ্যে যদি না থাকতে পারি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, বান্দায় দাখিল হওয়া যাবে না, জান্নাতে প্রবেশ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা সকলেই একনিষ্ঠভাবে আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করে যাব। কারণ যিনি সৃষ্টি করেছে তার ইবাদত যদি না করতে পারি তাহলে পরপারে সৃষ্টিকর্তার কাছে ধরা খেয়ে যাব। তখন কিন্তু আমার জন্য হবে জাহান্নাম অবধারিত। তাই ইবাদতের শামিল হয়ে নিজেকে একনিষ্ঠভাবে ইবাদতের মধ্যে প্রতিষ্ঠিত করব, নইলে আল্লাহ আমাদের ইবাদত গ্রহণ করবে না, ইবাদতের আওতায় না থাকার জন্য আমাকে জান্নাতে পাঠাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।